আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুপুর ১২টার মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দাবি না মানলে শাহবাগ মোড়ে অবরোধের হুঁশিয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের। সতর্ক অবস্থানে পুলিশ। এবং ৮ বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ। হতাশ উদ্যোক্তারা। অধিগ্রহণ না করে মাটি ভরাটের জমি মালিকদের সাথে ডিসির বিরোধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন হচ্ছে আজ। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে OMR ব্যালট পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোট কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। মোট ৬১টি ভোট কক্ষে প্রতিটিতে সর্বোচ্চ ৫০০ জন ভোট দিতে পারবেন। চাকসু নির্বাচনে ২৬টি পদের জন্য লড়ছেন ৪১৫ জন প্রার্থী। আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন ও সুফিপন্থী শিক্ষার্থীদের অহিংস শিক্ষার্থী ঐক্য সহ ১৩টি প্যানেল এই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। মাঠে রয়েছেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট। এছাড়া রয়েছেন ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আশা করি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা পাই আমরা, যাতে ভার্সিটির একটু আরো উন্নতি হয়, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। শিক্ষার্থীরা সবাই সচেতন, তারা খুঁজে খুঁজে তাদের যোগ্য ব্যক্তিদেরকেই ভোট দিবে, এটাই আশা রাখি। অবশ্যই যোগ্য প্রার্থী চাই, যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো উন্নয়নের জন্য লড়াই করবে এবং হচ্ছে আমাদের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে আছেন সহকর্মী হাসনাত আব্দুল্লাহ। ভোট গ্রহণের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসনাত, ভোট গ্রহণ কেমন দেখছেন? এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা কি হয়েছে? শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? জি, বিদ্যালয়ের অনুষদ, যেটাকে বলা হয় মোহাম্মদ ইউনূস ভবন, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3টি ছাত্রী হলের ছাত্রীরা এবং আরো 2টি ছাত্র হল নয়টা থেকে আসলে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশেই ভোট হতে আমরা দেখছি। চট্টগ্রাম 35 এই হচ্ছে 27,000 ভোটারের মধ্যে এক বেশ উদ্দীপনা লক্ষ্য করছি এবং ভোটাররা নিয়ে প্রবেশ করবেন এবং 4টি কেন্দ্রীয় প্রার্থীদের ভোট দেবেন। এবং হোস্টেল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহ
শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যাচ্ছেন কয়েকজন প্রার্থী, একজন হল সংসদের একজন প্রার্থী, তাকে আমি জিজ্ঞেস করবো আসলে ভোটটা কেমন হচ্ছে। আসলে আপনি আমাকে বলেন যে ভোট কি অবস্থা? আমরা ভোট কেন্দ্রের সার্বিক দেখতেছি, পরিবেশ দেখতেছি আসতেছে, তাদেরকে আমরা মানে ওয়েলকাম জানাচ্ছি। তারা ভোট দিচ্ছে, সম্মুখের পরিবেশ নির্বাচন হচ্ছে, এটা একটা আনন্দঘন পরিবেশ। এবং হচ্ছে আমি থার্ড ইয়ারের আমার জীবনের প্রথম ভোটটা কেমন দেখছেন আসলে? এ পর্যন্ত আমি সুষ্ঠু ভোট দেখতেছি। এই আমাদের হচ্ছে ভোটারদের উৎসাহ, আমাদের স্টুডেন্টদের উৎসাহ দেখে খুব ভালো লাগতেছে। যেহেতু 36 বছর একটা চাপসু নির্বাচন হচ্ছে, সবার উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের খুব ভালো লাগতেছে এবং আমরা প্রার্থী হিসেবে তাদের সন্তুষ্ট। এখন পর্যন্ত আমরা সুষ্ঠু ভোট লক্ষ্য করতেছি আর কি। মারিয়া, শুনলেন আপনি, আমি দুজন প্রার্থীকে আমরা এখানে পেয়েছিলাম। তারা আমাদেরকে যেটা বলেছেন যে কি নির্বাচনটা খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশ এ পর্যন্ত আছে। আমরা আরো সময় আছে, আমরা তারপর দেখবো আসলে সর্বশেষ পরিস্থিতি আপনাকে পরে ইনশাআল্লাহ পরবর্তী নিউজে আমরা জানাবো। হাসনাত, আপনাকে ধন্যবাদ। এদিকে গত রাত 12টায় শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। কাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এজন্য ব্যালট বাক্স প্রস্তুত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। নির্বাচনের দিন থাকবে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। ভোট দেওয়ার জন্য 16টি হলে, 9টি ভবনে, 17টি ভোট কেন্দ্রে ও 990টি বুথ থাকবে। ব্যালট পেপার হিসেবে OMR শীট ব্যবহারের পর তা গণনার জন্য ঢাকা থেকে 6টি মেশিন আনা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আজ ও কাল ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে 28,901 জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত 15 ঘন্টা। ইতালির রোমে দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8টা 20 তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7টা 20 রোমের ফিউমিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার স্থানীয় সময়ে বিকাল 5টার দিকে রোমে পৌঁছান ডক্টর ইউনূস। সফরকালে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে 6 দফা প্রস্তাবনা পেশ করেন তিনি, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রে আলাদা পৃথক বৈঠক করেন ডক্টর ইউনূস। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ার 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা দেয় মানবতা বিরোধী অপরাধের মামলায় 11তম দিনে সাক্ষ্য গ্রহণ আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। এদিন 2 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত 9 অক্টোবর 10ম দিনে সাক্ষ্য দেন শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া। 14তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে গত বছরের 5 আগস্টের বর্ণনা তুলে ধরেন তিনি। পরে তাকে জেরা করেন পলাতক 8 আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছে। যারা 1/11 সময় তারেক রহমানকে টার্গেট করেছিল তারাই এখন বিভিন্নভাবে রাজনীতিতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পটুয়াখালী শহরে চৌরাস্তা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন, হামলাটি ছিল একটি টেস্ট কেস, যার মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য যাচাইয়ের চেষ্টা করা হয়েছিল।
তবে হামলার পর বিএনপি, চরমোনাই পীর, জামায়াত, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোয় ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যায়। এ সময় তিনি দাবি করেন, ডক্টর ইউনূসের উদ্যোগে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনে সেনাবাহিনী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, যারা অভ্যন্তরীণ তদন্তের কাজ করছেন। এই তদন্তের ফলাফল প্রকাশে জানানোর দাবি জানান তিনি। এই হামলায় যারা জড়িত আমাদেরকে বলা হয়েছে অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অভ্যন্তরীণভাবে নয়, আমরা প্রকাশ্যে জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো জানতে চায়, কারণ 1/11-এর সময় তারেক রহমানের সাথেও তৎকালীন আর্মির একটি অংশ কি করেছিল সেটা দেশবাসী দেখেছে। বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি আজ দুপুর 12টার মধ্যে না মানলে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধের হুমকি দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে গতকাল বেসরকারি শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিকেলে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। এখনও সেখানে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে অবরোধ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর যদি না হয় আমরা মনে করি দেশে যেভাবে আমাদেরকে সম্বোধন করেছে কি দাবি 8 বছরও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ। এতে হতাশ উদ্যোক্তারা। অন্যদিকে প্রকল্পের জন্য অধিগ্রহণ না করেই মাটি ভরাট করায় জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের বিরুদ্ধে চরম আকার ধারণ করেছে। মামলা করেও প্রতিকার না পাওয়ার এবার যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 নামে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় 2018 সালে। খাস জমির পাশাপাশি প্রকল্পের আওতাধীন 8টি মৌজার প্রায় 1350 একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটের কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি। আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, তারপরে সরকার উন্নয়ন করুক, যা করুক আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে, তার আগে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলেও এর কার্যকারিতা দেখা যায়নি। এমন অভিযোগ করে ভুক্তভোগীরা বলছেন এবার কঠোর আন্দোলনে নামবেন তারা। আমাদের আন্দোলন এইভাবে চলবে, যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব। পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দেব। সিরাজগঞ্জের বর্তমান জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, নানা জটিলতায় প্রকল্পটির কাজ 8 বছরেও শুরু করা যায়নি। এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিগ্রহণের মাধ্যমে ব্যক্তি মালিকানা জমির মূল্য পরিশোধ করা হবে। ইপিজেড হয় পুরো সিরাজগঞ্জের এই অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত প্রকল্পটি আলোর মুখ দেখবে, এমনটি প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামে চাকির পোষা সহ বিভিন্ন বিলে এখন শোভা পাচ্ছে রাশি রাশি রঙিন পদ্ম আর শাপলা ফুল। সরকারি এসব বিলে ফোটা পদ্ম আর শাপলার অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম মানিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
পদ্ম আর শাপলা ফুলে ভরে গেছে কুড়িগ্রামের বেশিরভাগ বিল। স্থানীয়রা জানায় বছরের এই সময়টায় জেলার 52টি ছড়া আর বিলের প্রায় সবগুলোতেই দেখা মেলে সাদা, হলুদ, সোনালী রঙের পদ্ম আর শাপলার, যা নজর কাড়ে সবার। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় হতাশা জানালেন দর্শনার্থীরা। লোকাত ঘোরাফেরা করার জন্য, মনে কর সৌন্দর্য দেখার জন্য, আবার উপভোগ করার জন্য। ছোট ছোট বাচ্চাগুলা স্কুল দিয়ে আসিয়ে আমার লোকে সরে আমি ঘুরে নিয়ে বেড়াই। দখল দূষণের কবলে প্রাচীন চাকিরপাশা বিলে এখন মাত্র 30 একরের মতো জায়গায় ফোটে পদ্ম আর শাপলা। দৃষ্টিনন্দন ফুল আর বিলের পাখির কলকাকলি সৃষ্টি করে এক অপরূপ দৃশ্য। আমরা আসি, দেখি, অনেক ভালো লাগে এবং কি আমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল ওদেরকে নিয়ে আসি। পদ্ম ফুল ফোটে প্রতি বছরে এগুলো হয়। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। অনেক সৌন্দর্য ফুটে ওঠে, সবাই আসে। স্থানীয় কিংবা সরকারি যথাযথ উদ্যোগে এই বিলগুলো হতে পারে পর্যটনের গন্তব্য, এমনটাই মত প্রকৃতিপ্রেমীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 200 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 9 উইকেটে 293 রানের চ্যালেঞ্জিং স্কোর করে আফগানরা 95 রান করেন ইব্রাহিম জাদরান। এই রান তারাই 27 ওভার 1 বলে মাত্র 93 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে এটাই আফগানদের সবচেয়ে বড় জয়। 2018 সালের পর 100 রানের নিচে অলআউটের লজ্জায় ডুবেছে মিরাজের দল। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, তাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। একটা ম্যাচ থেকে আমরা ওইরকম দ্রুত হয়তো শিখছি না, বা আমরা যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করার দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না। অবশ্যই ল্যাকিংস আছে, আর ল্যাকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। বাট আমাদের যে ওভারঅল যে জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার অ্যাজ এ ব্যাটিং ইউনিট, আমরা যদি ওইটা না করতে পারি তাহলে আমরা সবসময় স্ট্রাগল করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাস জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুপুর 12টার মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবি না মানলে শাহবাগে মোড়ে অবরোধের হুঁশিয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের, সতর্ক অবস্থানে পুলিশ। এবং 8 বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ, হতাশ উদ্যোক্তারা। অধিগ্রহণ না করে মাটি ভরাটে জমি মালিকদের সাথে ডিসির বিরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।